হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো না কেন সবাই ভালো আছো। তো এই যে সর্ষের বোতলটা 1 কিলো আছে, এটা বন্ধুরা 1 কেজি। তো অনেকটা লেগেই যায়, তাই নিয়েই ফেললাম আজকে 1 কিলো সর্ষের বোতল। তো আমরা খুব খেতে ভালোবাসি এটা, আর আমাদের প্রায় লেগেও যায় বাড়িতে। তো এই সসটা থাকলে যা ইচ্ছা তাই করে খাওয়া যায়, অনেক কিছুই করে খাওয়ানো যায়। আর মিমির জন্য নিয়ে চলে এসেছে এখানে চানাচুর। তো সসের বোতলটা দেখো বন্ধুরা, দামটা অল্প দামে আছে, ভালোই পেয়েছি। আর বেশি করে নিলে দামটা কমই পড়ে। আর এই যে মেয়েটার জন্য চানাচুর নিয়ে এসে, কারণ চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। চানাচুর থাকলেও ওর আর কিছু লাগে না, আর খুব ভালোবাসে। আর আমি সব এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তারপর চলে যাবো এই যে বাসন মাজতে। তো বাসনগুলো মাজা হয়েই গেছে, আর এখানে জল পড়ছে, জলটা ধুইয়ে নিব এবার সব কিছু। তো ধোয়া হয়ে গেলে শান্তি। এবার রান্নাতে চলে যাব। সব বাসন ধোয়া হয়ে গেল, আর রান্নাতে এখানে করব বেগুন ভাজা। আর ভাতটা হয়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আর এখানে সিমগুলো আছে, সিমেরগুলো ভাজা করব আলু দিয়ে। আর এখানে ডাল হলো, ডালে সিটি দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর বেগুনগুলো এবার তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আলুটাও কেটে নিলাম। তো আলুটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি, ফ্রেশ করে ধুয়ে নেব। তো আলুটাকে ভালো করে পরিষ্কার করে জল থেকে তুলে নিব। তো এখানে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব, মানে ভেজে নেব লাল লাল করে ভাজলে খুব খেতে ভালো লাগে। বেগুন ভাজা তো এত ভালো লাগে, আর এখন যা বেগুনের দাম কি বলবো। আর খুব দাম বেড়েছে বেগুনের। তো যারা খায় তারা তো খাবেই। তো আমার তো খুব ভালো লাগে, তাই আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি। তো বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটু সামান্য দিয়ে দিয়েছি, এই কালো জিরা আর এই তোমার সাদা জিরা দিয়ে, আর ভালো করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম। আর এদিকে চলে যাব মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি যাওয়ার জন্য মানে ভালো করে স্নান করে সকালে রেডি, ভালো করে তৈরি করে সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেখেছি। আর রান্নাটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আর মায়ের বাড়িতে অনেক পুজো আছে, তো আবার রামনবমী পুজো। তো মায়ের বাড়ি না গেলে আর হবে না। তো আমরা সপ্তমীর দিনই বেরিয়ে পড়বো। আর এখানে দিয়ে দিয়েছি ভিন্ডি ভাজা তেলের মধ্যে। তো ভিন্ডিটাকেও ভালো করে ফ্রাই করে নেব। আর ভিন্ডি ভাজাটা খেতে খুব ভালোবাসে মিমির বাবা, আমার অত পছন্দ না, আমি ভিন্ডি অত ভালোবাসি না। আর মিমির বাবা খায়, তো ভাজাটা অল্প স্বল্প খায়। আর এখানে ডিম ভেজে নিচ্ছি। তো 6টা ডিম সিদ্ধ করেছিলাম, 2টো আমরা সিদ্ধ খেয়ে নিচ্ছি, আর 4টে আছে, কারণ আমি আর মিমি চলে যাবো, মিমির বাবা থাকবে। আর ডিমটা ভাজা হয়ে গেল, আলু দিয়ে অল্প করে ঘন করে একটু ঝোল করে নেব। তো ডিমের ঝোলটা হয়ে এসেছে, মানে হয়ে গেল রেডি। ডিমের ঝোল রেডি হয়ে গেল, সব ভাজা টাজা সব কমপ্লিট, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখানে এই যে এগুলো কি বন্ধুরা বলো তো, এইগুলো আছে আবির। তো আবিরগুলো ওর হোলিতে বেঁচে গিয়েছিল, তাই আবিরগুলো রেখে দিয়েছিলাম। তো আমাদের দশমীতে বিসর্জনে আবির খেলা হয়, তাই জন্য আবিরগুলো আমরা আবার নিয়ে চলে যাব, কারণ ওখানে আবার খেলা হবে। তো আবির টাবির সব গুছিয়ে, আর মিমির ওইগুলো মাস্ক আছে। তা আমি রেডি হয়ে গেছি, তৈরি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আর মিমিকেও রেডি করে দিয়েছি। আর কেমন লাগছে বন্ধুরা সেজে গুজে? আর এই চুড়িদারটা পরে যাব, কারণ খুব গরম, বাইরে খুব গরম পড়েছে। আর এই যে মিমিকেও তৈরি করে দিয়েছি। আর মিমিটা খুব খুশি, ও দিদার বাড়ি যেতে বলে খুব খুশি হয়ে যায়। আর ও খুব ভালোবাসে দিদার বাড়িতে থাকতে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। তো স্কুটি করেই চলে যাচ্ছি। আর এত গরম, এত রোদ কী বলবো, এত তাপ। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর ঢুকে পড়েছি। আর এই যে পুরো মাঠ জঙ্গল পার হয়ে মায়ের বাড়ি। তো চলে আসলাম, আমরা কাছে গেছি। আর চারদিকে জঙ্গল, আর মাঝখানে রাস্তা। তাই যে বাড়ি চলে এসে ঢুকে পড়েছি। আর বাইকের মধ্যে চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি, পুরো মুখের ফেসটা আমার খারাপ হয়ে গেছে।
হ্যাঁ, আর কি দেখেছিলে কেমন আর হয়েছে কেমন চেহারাটা দেখে বুঝতেই পারছো। আর মিমি ব্যাগ নিয়ে এসে বলছে পড়াশোনা করবে, কিন্তু একদম পড়াশোনা করবে না, শুধু শুধু নিয়ে আসতে হলো। আর মিমির বাবা চললো ঠাকুরদাদার বাড়ি, আর এখানে মা বসে আছে। আর আমি ঘরে চলে আসলাম, ব্যাগটা রাখলাম। আর খুব গরম পড়েছে, খুব গরম, বাপরে বাপ, একবার ক্লান্ত হয়ে গেছি, তো একটু বসবো। তো মা বলছে চল একটু উপরে, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, ছাদে চলে এসেছি, ছাদে বসে আছি। তো পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা লাইক ফলো করে নেবে বন্ধুরা। বাই বাই।